তো গুড ইভিনিং বন্ধুরা, WBP এক্সাম 1 2 3 4 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের প্রথম ম্যাথের ক্লাস শুরু করতে চলেছি, যা নাম্বার সিস্টেম দিয়ে আমরা শুরু করব। তো বন্ধুরা, তোমাদের রাজাদার শরীর খারাপের জন্য আমরা অনেকদিন ভিডিও তৈরি করতে পারিনি, তার সুস্থ কামনা তোমরা সবাই করবে এবং আমিও করব। তো আজকে আমরা আমাদের নাম্বার সিস্টেমের প্রথম চ্যাপ্টার শুরু করতে চলেছি, ম্যাথের প্রথম ক্লাস। তো চলো শুরু করা যাক ম্যাথের প্রথম ক্লাস নাম্বার সিস্টেম নিয়ে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের প্রথম অঙ্ক, যেটি হচ্ছে 60 এবং 75 মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। তো মৌলিক সংখ্যা কাকে বলে আমরা সকলেই জানি, আর একবার বলে দিচ্ছি তোমাদের। 60 ও 75 মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি কি, এটাই হচ্ছে তোমাদের প্রশ্ন। তো মৌলিক সংখ্যা কাকে বলে আমি আরেকবার বলে দিচ্ছি, যে যেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে অথবা 1 দিয়ে ভাগ যায় তাকেই মৌলিক সংখ্যা বলে। তো এখানে দেওয়া আছে যে 60 ও 75 মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। তো আমাদের এই অঙ্কটা কিভাবে হবে দেখে নাও যাও। 60 এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 61। 61 এর পরবর্তী মৌলিক সংখ্যা যেটি 75 এর আগে সেটি হচ্ছে 67। 67 এর পরবর্তী মৌলিক সংখ্যা সেটি হচ্ছে 71, এবং শেষ মৌলিক সংখ্যা যেটি 60 এর পরে এবং 75 এর আগে সেটি হচ্ছে 73। তো 61, 67, 71, 73 এই চারটি সংখ্যার যোগফল হচ্ছে 272। তো আমাদের এখানে অপশন এ হচ্ছে সঠিক অ্যানসার। আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা। 60 ও 75 মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হচ্ছে 60 এর পরবর্তী মৌলিক সংখ্যা 61, তার পরবর্তী মৌলিক সংখ্যা 67, তার পরবর্তী মৌলিক সংখ্যা 71, তার পরবর্তী মৌলিক সংখ্যা 73। তো এই চারটি সংখ্যার যোগফল হচ্ছে 272। অপশন এ হচ্ছে সঠিক অ্যানসার। তো বন্ধুরা, চলে যাওয়া যাক আমাদের পরের অঙ্কে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সেকেন্ড অঙ্ক। সেকেন্ড অঙ্কে কি বলেছে, দুটি সংখ্যার গুণফল ও ভাগফল হলো 128 ও 2। তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে কিভাবে আমরা বড় সংখ্যাটি বার করব এখানে দেখে নাও। বড় সংখ্যাটি বার করানোর নিয়ম হচ্ছে √128 * 2 সমান সমান √, তো √256। 128 ও 2 এর গুণফল হচ্ছে 256। 256 কার বর্গমূল? 256 বর্গমূল হচ্ছে, সরি বন্ধুরা, √2 হবে না, এটি হবে 16। তো এখানে অপশনগুলো লেখা হয়নি, কারণ অঙ্কটাকে বেসিক ভাবে করানোর জন্য অপশনগুলো লিখিনি। তো অঙ্কটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল ও ভাগফল হলো যথাক্রমে 128 ও 2। তাহলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি হবে 16। তো দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্ক। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের তৃতীয় নম্বর অঙ্ক। অঙ্কে কি বলেছে, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে 4 থাকবে। তো অঙ্কটা কিভাবে করা যায় দেখা যাক। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999, আর 10, 12, 15 এর লসাগু কত? 60। তো 999 কে 60 দিয়ে আমরা ভাগ করে যেটি অবশিষ্ট থাকবে সেটি দেখা যাক। 60 কে 60 থাকছে আমার 39, 9 নামবে 399, 6 6 36 মানে 360। তো অবশিষ্ট থাকছে আমার 39। এই 39 অবশিষ্টটা এই বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ যাবে, তাহলে থাকবে কত আমার? 960। আর এখানে কি বলেছে, কত অবশিষ্ট থাকবে? 4। 960 + 4 সমান সমান 964। এটি অ্যানসার। অপশন বি হচ্ছে রাইট অ্যানসার। তো বন্ধুরা, চলে যাওয়া যাক আমাদের পরের অঙ্কে। তো বন্ধুরা, আমাদের 4 নম্বর অঙ্ক হচ্ছে 6টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটির যোগফল 36। সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে 36 হবে। তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত? তাহলে 6টি সংখ্যার মধ্যে প্রথম তিনটির যোগফল হচ্ছে 36। তাহলে প্রথম তিনটির গড় কত হবে? 12। এই গড় যেটা 12 বার আছে সেটা মিডলে বসবে, আর দু সাইডে দুটো, এই ধারে একটি কমবে, এই ধারে একটি বাড়বে। তাহলে প্রথম তিনটি সংখ্যা কি কি বাড়বে হলো 11, 12, 13। তিনটি সংখ্যার যোগফল কত? 36, তাদের গড় হচ্ছে 12। তাহলে পরের সংখ্যাগুলি কি কি হবে? 14, 15 এবং 16। তাহলে কি বলেছে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল। এখানে বৃহত্তম সংখ্যা হচ্ছে 11, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 11, বৃহত্তম সংখ্যা হচ্ছে 16। 11 ও 16 যোগফল কত হবে? 27।
অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো বন্ধুরা তোমরা এই অঙ্কটা কিভাবে করব বুঝতে পারলে, যদি কেউ বুঝতে না পারো একটুখানি পিছনের দিকে স্কিপ করে দেখে নেবে। তো চলে যাওয়া যাক আমাদের নেক্সট অঙ্ক। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। অঙ্কতে কি বলেছে যে একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে কত থাকবে। তো এখানে 63 কোনো কাজ নেই, অঙ্কটা কিভাবে করব দেখে নেওয়া যাক। 63 এখানে কোনো কাজ নেই, যা কাজ হবে 45 আর 21 দিয়ে। 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, তাহলে 45, আর এখানে বলা হয়েছে সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে কত থাকবে। তো এই 45 কে 21 দিয়ে ভাগ করে যেটি ভাগশেষ থাকবে সেটি হবে আমাদের অ্যানসার। 21 দুগুণে 42, আমাদের পরে কত থাকছে 3। তো অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যানসার। তো চলে যাওয়া যাক আমাদের নেক্সট অঙ্ক। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের পরের অঙ্ক। অঙ্কতে কি বলেছে 160 এর নিকটবর্তী কোন সংখ্যাকে 8 ও 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। তো অঙ্কটা কিভাবে করব দেখে নেওয়া যাক। 8 ও 9 লসাগু কত 72, আর এখানে কত নিকটবর্তী সংখ্যা বলেছে 160 এর। তো 72 গুণিতক 72 ইনটু 2 144, 72 ইনটু 3 216। তো 216 72 দিয়ে 72 কে 3 দিয়ে গুণ করলে 216 হয়ে যাচ্ছে, যেটি 160 এর উপরের সংখ্যা হয়ে যাচ্ছে। তো এখানে 72 গুণিতক 2 দিয়ে যেটা বার হচ্ছে 144, সেটির সঙ্গে অবশিষ্ট যেটি বলেছে সেটি যোগ করব, তাহলে আমাদের অ্যানসার বার হবে। 144 যোগ 3 হচ্ছে 147। অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যানসার। তো চলে যাওয়া যাক আমাদের নেক্সট অঙ্কে। তো এই হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্ক। কি বলেছে অঙ্কতে 3,0,4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত। 3, 0 আর 4 এর 4 দ্বারা সংখ্যাগুলি হচ্ছে 304, 340, তারপর হচ্ছে 403 এবং শেষ সংখ্যা হবে 430। তো এদের যোগফল হবে 4 আর 3 এ 7, 4 আর 3 এ 7, 4 4 8, 8 আর 6 14। তো 304, 340, 403 আর 430 এর যোগফল হবে 1477। অপশন ডি হচ্ছে রাইট অ্যানসার। তো দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্ক। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক। কি বলেছে অঙ্কের মধ্যে দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের গসাগু 5 হলে তাদের যোগফল কত। অঙ্কটি কিভাবে করব দেখে নেওয়া যাক। 4 যোগ 5, যেহেতু তাদের যোগফল বলেছে ব্র্যাকেট, তার সঙ্গে গসাগু কত বলেছে 5 গুণ 5, 4 যোগ 5 কত 9 গুণ 5 সমান সমান 45। তো আমাদের সঠিক অ্যানসার হবে অপশন এ। তো চলে যাওয়া যাক আমাদের পরের অঙ্কে। তো বন্ধুরা আমাদের পরের অঙ্ক হচ্ছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল 135 ও 21, তাহলে ছোট সংখ্যাটি কত। ছোট সংখ্যাটি বার করার নিয়ম হচ্ছে 135 মাইনাস 21 বাই 2। 135 থেকে 21 বিয়োগ করলে কত হয় 114 বাই 2 সমান সমান 114 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 57। তো অপশন সি হচ্ছে রাইট অ্যানসার। তো চলে যাওয়া যাক আমাদের পরের অঙ্কে। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পরের অঙ্ক। কি বলেছে অঙ্কের মধ্যে একজন সেনাধ্যক্ষ তার অধীন 11,025 জন সৈন্যকে বর্গাকারে সাজালেন, প্রথম সারির সৈন্য সংখ্যা কত। তো দেখে না যাক অঙ্কটি আমরা কিভাবে করব। তো বর্গাকারে যেহেতু বলেছে তাহলে কি হবে রুট ওভার, সরি বন্ধুরা পেনটা একটু ডিস্টার্ব করছে, রুট ওভার তার মধ্যে হবে 11,025। তো 11,025 কার বর্গ, 11,025 হচ্ছে 105 এর বর্গ। তো এখানে অপশন বি হবে রাইট অ্যানসার। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।